হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। এখন চা করলাম, মারে দিলাম চা, আমি নিলাম, এই যে দেখো। আর এখানে নিলাম কাটা নিমকি, খুরমা, ভুজিয়া। কালকে মেলার থেকে আনছিলাম এগুলি, তো কালকে আইনা রাত্রে আর খাইনি, খাওয়ার ইচ্ছা করতেছিল না। দিয়া ডাস্টবিনে জাবড়া ফেলে দিলাম। আচ্ছা, চা করলাম, চাটা খাই, চাটা খাইয়া তারপরে কাজে কর্মে লাগে। চাটু খাই, সকালে খাওয়া বানাবো, খাওয়া বানায় স্নান করবো, স্নান করে পড়তে আসবো, টিউশন পড়াতে বসুন। আর আজকে দুপুরে রান্নাবাড়ি অত চিন্তা নাই, খালি মার দিলাম কিছু একটা করলে এবার একটু মুসুরি ডাল করুন পাতলা বেড়া, আর সকালে রুটি বানানো। কালকে মাংস আছে, আর বিকালে একটু বাজারও রেখে লাগবো। আজকে কালকে মঙ্গলবার, মা বিপদ টাইমের পূজা করছে, কালকে প্রথমটা পড়ছে, তো আমি কালকেই দিব। তো সকালবেলা যাবো না, গরমের মধ্যে বিকালে যাবো। তো এইদিকে সবজি কাটলাম, আজকে নিরামিষ। এখানে অনেক কয়েক রকমের সবজি আছে, আলু, বেগুন, কচুর, টমেটো, বাঁধাকপি, মূলা, শসা সবজি কাটছি। আর এখানে সয়াবিন সিদ্ধ করছি, আর প্রেসার কুকারের ডাল। তো এই সবজিটা দিয়া, সয়াবিন দিয়া ডাল করুম। তো দুপুরের দিনও ডাল করুম ভাবছিলাম, তো একবারে ডালটা করে নিলাম। তো মুসুরির ডাল বানাবো ভাবছি, কিন্তু মুসুরির ডাল করলাম না, মুগ ডাল আর মুসুরির ডাল মিলাইয়া করলাম। তো এখানে সয়াবিন সিদ্ধটা দেখছো, সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, নিবাইদি গ্যাসটা। আর সবজি কাটলাম। তো সকালে রুটি খাওয়ার করুম, এই যে ডাল করলাম, ডালটা দুই ভাগে করুম, একটা প্লেন ডাল, আর এই যে সবজি আর সয়াবিনটা দিয়ে যে ডাল করুম। এখন সবজিটা সয়াবিনটাকে তরকারির মতন বানাবো, বানায় পরে এটার মধ্যে ডালটা দিব। রুটি খাওয়ার হয়ে গেল গা। তো দেখতে থাকো কেমনে বানাই। আর এখান থেকে ডালটা ভাগ করে রেখে দেবো। হ্যাঁ, কাঁঠাল কুচি দিলে ভালো লাগবো না। কি না, না দেই নাই। এদিকে ডালের গ্যাসটা নিবাই দিলাম, 3টা সিটি পড়ে গেছে। তো চা খায় ওঠা করলাম কি, ফ্রিজটা পরিষ্কার করলাম। ফ্রিজের পিছনে যে বক্সটা থাকে, বক্সের মধ্যে একদম জল জমা, একদম কি অবস্থা হয়েছে। চা খাইতে খাইতে দেখি জলগুলি বায়া বায়া সামনে দিয়ে আইতেছে। তো তার জন্য ফ্রিজটারে আগে পরিষ্কার করলাম ভালো করে, একবারে সামনের দিকে টাইম না, সার্ফের জল দিয়ে মুছা পিছনের বক্সটা খালি করে দিলাম। আর
অনেক দিন হয়ে গেছে না ফ্রিজটা, তো একটা সাইড পুরো ভাঙ্গা গেছে আর নিচে যে ঝরঝরা হয়ে যেতেছে গা ভাঙ্গা ভাঙ্গা। তো ফ্রিজটা পরিষ্কার কইরা ফ্রিজটা জায়গা মতন বসাইলাম, বসাই দিকে খাবারটা রেডি করতে নিছি। হ্যাঁ দাঁড়া দিতাছি, একটু দেরি দাঁড়া। তো এইদিকে কড়াই বসাই দিছি, একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আনি, আর এদিকে কাঁচা লঙ্কা, আর এদিকে সবজিটা সয়াবিনটা ভালো করে ধুয়ে নিলাম, আর সয়াবিনে একদম জল চিপড়ায় চিপড়ায় এনেছি। আর লবণ দিয়ে দিই, তো এখন ঢাকা দিয়ে থুয়ে দিই। তো এত ছোট কড়াইয়ের মধ্যে নিছি না, লাড়াও যাবো না, একটু মজুক তারপরে লাড়ুম। তো এটা একদম আস্তে আস্তে এখন লাড়তেছি। তো এইদিকে সবজিটা ডালের মধ্যে দিয়ে দিলাম, ডালটা 2 ভাগ করে নিলাম, এই যে সবজি দেওয়া এটা ডালটা। এইদিকে রুটিগুলিও ভেজে নিতেছি, আর এখানে প্রেসার কুকারে ডাল সিটি পড়ে গেছে, মানে সবজি দেওয়া ডালটা। লাস্টে তাড়াতাড়ি করার লিগে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, নাহলে কড়াইতেই করে নিতাম, কড়াইয়ের মধ্যে সবজিটা একটু মরিচা গেলে ডালটা ঢেলা দিতাম, কিন্তু না অনেকটা দেরি হয়ে যাবে, আমার স্টুডেন্ট এসে বসছে, ঘড়িতে 10টা বাজে। তো এইদিকে আমি ধান দুম করে খাওয়াটা বানাই ভাবছিলাম, ছান ঠান কইরা তারপরে পড়াইতে বসুন। 10টার সময় কইছি, আজকে 10টার সময় আয়া পড়ছে, অন্যদিন আর একটু দেরি করে। যাই হোক ধুমধামে রুটি কয়টা ভেজে নিই। এদিকে রুটি হয়ে গেছে, এই যে দেখো ডালের তরকারি নামাই আনিছি। এখন সব থালা থালায় বাইরা থুই। একদম গাঢ় সব সবজি দিয়া সয়াবিন দিয়া ডাল। রুটি দিয়া দিই, এটা বাবুর থালা, আর এটা তোমাদের দাদা ভাই, আর এটা হচ্ছে মার। একটা করে পরোটা, একটা করে শুকনা রুটি, আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের। একবারে দিয়ে আসি। বাইরে ফেললাম তো। আদি এই যে এখানে রাখলাম, হ্যাঁ তোমার খাওয়াটা খাইয়া নাও আগে, তারপরে পড়ো। হ্যাঁ এখন আমার কর্মে বসুন, এখন ও খাওয়া হইলে পড়াইতে বসুন। এখানে বেসিনে অনেক বাসন জমছে। এই যে এই 2টা থালার থেকে 3টা রুটি যে থাকা, যেটা আর এটা বাবার। অনেক বাসন জমছে, পড়াইয়া উড়াইয়া তারপরে বাসন ধুমু। তো আজকে তো রান্নাবাড়ির অত ঝামেলা নাই, ডাইলও হয়ে গেল গা, দুপুরে খেলে আলু ভেন্ডি ভাজা করুম আর ভাত করুম, মাংস তো রয়েছেই। হ্যাঁ ডাল করলাম, মাংস আছে না, তখন খাওয়া হলে ঢেক্কা খেয়ে দিই। তোমাদের দাদা ভাইও বেরিয়েলো, মাও বেরিয়েলো। হ্যাঁ হ্যাঁ সবাই পরে আইসা খাইব, আমি এখন যাই পড়াইতে বসুন। এদিকে সব ঢেক্কা থইলাম।
তো স্ট্যান্ডটায় চাকা ঘড়ি লাগাইলাম। কালকের ভিডিওতে তোমরা দেখলাই লাগানো হয়নি, পরে ধুয়ে দিলাম, আর লাগানোই হয়নি, সময় পাইনি। এখন এটা লাগাইলাম। ঢুকছে বুঝছে? বেড়ে গেছে। এখন এটা ভালো হইব, রাখলে এখানে জলগুলো ই হইব না। কয়টা আনছো? একটাই নাকি? আরেকটা আইবো, আইলাই আটা পিছে আইলো দেখি। লাগলে পরে এদিক সরানো যাব না? কষ্ট কম হইব না? কষ্ট কম হইব, নিচটা নষ্ট হইব না। পাকাগুলি তো সাদা সাদা পড়ে গেছে না। এই পাকাগুলি দেখছো, এটা ই করা থাকে যে এলে সাদা সাদা পড়ে যায়। তো ওইদিকে আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘর দুয়ার মুছা, পুরো রান্নাঘর, টেবিল টেবিল পরিষ্কার করলাম, গ্যাস টেবিল মুছলাম, বাসন আসছিল বাসনগুলি ধুইয়া জল ঝরাইয়া রেখে উঠাইলাম। খালি কয়েকটা বাসন এখানে রয়েছে, এগুলি এই মাত্র ধুইছি, আর আগের বাসনগুলি আগেই ধুয়ে ফেলাইছি, পড়াইতে ধুয়ে ফেলাইছি। তো অতটা তোমাদের সাথে শেয়ার করি না। এখন যেমন স্নান কইরা এসা ভাত রান্না করুম আর আলু ভেন্ডি ভাজা করুম, বাস। মাংস তো আছেই। তো চলো আমি স্নান করে আসি গে এখন। আরে বরফ জল দিয়ে লইছো দেখি, যাতে না করলে। ও আইসক্রিম, আচ্ছা কুলফি। ও আজকে 4টা আনছো? আজকে 4টা আনছো? না ভালো হয়েছে, আমার গলাটা শুকাই যেতে নিছিল। বাবু কইতে নিছিল মা ঠান্ডা খাইবা নাকি। আমি প্রথমে প্যাকেটটা দেখে কি ভাবছি জানো? ওই আমি দাঁড়াও, পইরা যেতেছে গা জলটা। আমি প্যাকেটটা দেখে প্রথম ভাবছি কি কত মাছ আনছে বুঝা, জলুল দিয়া। আমি মাছ আনছে জলুল দিয়া। হ্যাঁ, এই যে প্যাকেটটা দেখে প্রথমে ভাবছি কি মাছ আনছে পেরা, না আইসক্রিম, বরফ জল। এটা জল দেখছি না, আমি ভাবছি মাছ। আমিও খাই। এদিকে রান্না বসাই দিলাম, স্নান টান করে এসা ভেন্ডিটার আলুটা ভাজুন। তুমি কেনা ধরবো তো এটা কিছুই না, এটা কুলফি। মাঝে মধ্যে খাইতে লাগে, অত বাচ্চা যদি খায় কেমনি গো, তাহলে তো আর খাইতেই পারো না ঠান্ডা ঠান্ডা। হানাসিমটা খাইতে খাইতে ভাজাটাও বসাই দিই, ভাতটাও ফেনা আসবই। ভেন্ডি আর আলুটা কাটলাম। তো ওইদিকে ভাতও হয়ে আইছে, আর এখানে আগে আলুটা ভেজে নিতেছি, আর এই যে ভেন্ডি, তো ভেন্ডিটা পরে দিব। তো ভেন্ডিগুলিও দিয়ে দিলাম। কি দিল আলু? বড় তরকারি খাবে না? ওর ঘরে ফ্যান চলতেছে। বাবু খাই উঠলো, মারে দিলাম। দাদাভাইয়ের এখানে মানুষ এসে, দাদাভাই এখনো খায় না, 2:45 বাজে গেছে। রান্না বাড়ি তো আমার হয়েই যায়, খাইতে দেরি করে।
তো এখন খাবারটা খেয়ে নিই, অনেকটাই খিদা পেয়ে গেছে। বড়াগুলি ওকে গরম করাতে আরো খুললে উঠছে। দেখো কি সুন্দর ভরা দিয়ে গেছে। কি আচ্ছা তো এখন রেডি হয়ে গেলাম, সন্ধ্যাবাতি দিলাম। তো এখন বাজারে যাই, পূজার বাজারটা করে নিয়ে আসছি। তো বাবুরে ফোন করলাম, তো বাবু ওই দিক থেকে গেলে পরে আমার জিনিসগুলি আনতে সুবিধা হইব, এতগুলি জিনিস একা হাতে টাইম না আনতে পারুম না। তোরও ফোন করে দিলাম, ও ডাইরেক্ট টিউশন থেকে বাজারে যাব। পরে তালা দিয়ে আসলাম, আজকে মাও নাই, মা গেছে শঙ্করীদির বাসায়, শঙ্করীদির ননাসের বাসায়, ওইখানে কীর্তন, এখানে গেছে। তো ঘরে তোমাদের দাদা ভাই দিচ্ছে, তো দাদা ভাই ওই অফিস রুমে, তো তার জন্য তালা দিয়ে বেরিয়েছি ঘরটা। তো ঘড়িতে এখন 7টা বাজে। বাজারটা কইরা নিয়ে এসে বাসন বুসনও বাইর করতে লাগবো। ঢুকায় তো একবার চেয়ারে ধরতে লাগে, পায়ে পড়ে লাগলে। তো বন্ধুরা, বাজারটা করে নিয়ে এলাম পূজা। রাস্তায় যে ভিড় আর তার মধ্যে গরম। কালকে কয়টায় উঠবা? সকালবেলা এই রুমের থেকে কাইটটা একবার রেডি করে নিয়ে ঠাকুর ঘরে পূজাটা বসুন, জানেন তো ঠাকুর ঘরে একদম জায়গা নেই, এখানে সকালবেলা মুচ্ছা দিচ্ছি ভালো করে, যাতে ফল ফল করে এখানে রাখতে পারি। তো এদিকে বাসনগুলি বাইর করে নিলাম, বাসনগুলি ধুইয়া থুমো, তো সকালে সময় পাবো না বাসন ধোয়ার, এই জন্য বাসনগুলি বাইর করে নিলাম। বেশি বাসন বাইর করি না, একটা থাল গামলা আর একটা কাঠের থাল বাইর করছি। এটা পঞ্চপ্রদীপটা, ঘন্টাটা তো লাগবেই বাজাইতে। তো এখন বাসনগুলি ধুইয়া নিই, ঠাকুরের ঘরেও ঠাকুরের বাসনগুলিও রয়েছে। তো বেশি বাসন ভরামো না, এই দুইটা বড় একটা থালা নিলাম, এই থালাটার মধ্যে 13 রকমের ফল সাজাইয়া দিমু, আর গামলাটার মধ্যে সাবু দিমু, আর পান সুপারি, আর ঠাকুর ঘরে ছোটো ছোটো আছে হয়ে যাবো গা, কারণ ঠাকুর ঘরে জায়গা নাই না, এত বড় বড় বাসন কোনখানে দিমু কও। তো যাই হোক বন্ধুরা, তো এখন বাসনগুলি ধুইগা। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করো, আর সবসময় আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।